তুমি আমার প্রিয় মানুষটাকে জেল, আদালত, থানা, আইনের পেছনে ঘোরাবা না। কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তো তুমি, একমাত্র তুমিই দায়ী। আমার মাকে নিয়ে যদি তুমি সুন্দর করে সংসার করতে, তাহলে আমাকে এসব কথা বলার কেউ সাহসই পাইতো না। যদি জেল খাটতে হয় তাহলে সেটা তোমার, সেটা একমাত্র তোমার, আর কারো না। আমার হাজব্যান্ডকেও আমি বলছি, তোমার নামে যদি কেউ অ্যালিগেশন দেয় তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, তুমিও তার নামে মামলা দিবা। কারণ আমার মা বাবা যদি ভালো হতো তাহলে কি কেউ আমাকে কথা বলতে সাহস পাইতো? হ্যাঁ, আমাকে কি কেউ কথা বলতে সাহস পাইতো? আমার বাড়ির লোকেরা আমাকে বলে কত বড় বেয়াদব অসভ্য একটা মেয়ে। আমার মুখের উপরে কেউ তর্ক করে না, বংশের সবাই আমাকে শোনে, সবাই আমার কথা মান্য করে, শুধু রিমি করলো না। কেন করব, কেন করব বলো? আজকে আমার এই কপালের জন্য দায়ী তো তুমিও, তুমিও দায়ী। আমার বাবাকে জোর করে বিয়ে দিয়েছিল, ভেবে দেখেছো? তোমাকে নিয়ে যখন আলানো পালানো করতো, আমার মাকে কষ্ট দিয়ে তুমি পাথর করেছো। ছোট বউকে নিয়ে মজা করেছো, আর আমার মা কষ্টে 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 পাথর হয়ে গেছে। এখন দেখো যে বিয়ে করে আমার বাবাও ভালো আছে, আমার মাও ভালো আছে, শুধু তুমি ভালো নেই। কারণ তোমার মাথায় হাত দেওয়ার মতো কেউ নেই। আর এই যে যারা আমার হাজবেন্ডকে বিয়ে দিতেছো, যারা আমার হাজবেন্ডকে বিয়ে করাচ্ছ, আমার হাজবেন্ড এখন বিয়ে করবে, সবাইকে বলছি আমার হাজবেন্ডকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাইও। না না, সুন্দরী না, সুন্দরী না, যে মেয়ের বাপের মেলা টাকা পয়সা আছে, বসে বসে পায়ের উপর পা তুলে খেতে পারবে। টাকা থাকতে হবে, টাকা, মেলা টাকা পয়সা। মেয়ের বাবার যদি মেলা টাকা পয়সা থাকে, এমন মেয়ে এনে দিও, আর অবশ্যই মেয়ের মুখটা যেন বুবা হয়। বুবা না হলে তো খেতে পারবে না, অবশ্যই যেন মেয়েটার মুখটা বুবা হয়। তোমরা সুন্দরী একটা অসহায় মেয়ে দেখে বিয়ে করাইবা, সেটা কি হয়? না না, সেটা হয় না, তোমরা এটা ভুলেও করিও না। একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাও, টাকা পয়সা থাকবে বাপের, আর মেয়েটা বুবা হবে, সেটাই তোমাদের জন্য ভালো হবে। এতক্ষণ অনেক দুঃখজনক একটা জিনিস শেয়ার করলাম আপনাদের সাথে, অনেক কষ্টের একটা বিষয় শেয়ার করলাম, সেটা অবশ্যই অনেকে বুঝে গেছেন। এই কষ্টের স্টোরিটা আসলে কার? এটা হচ্ছে রেমির স্টোরি। তো আসলে এই মেয়েটা আত্মহত্যা করলো শেষ পর্যন্ত, শুধুমাত্র বাবা দুই বিয়ে করেছে বলে আর স্বামীর পরিবারে অত্যাচারিত হয়েছে বলে। এই মেয়েটা যেমন বাবার ঘরে অত্যাচারিত হয়েছে, তেমন স্বামীর ঘরে অত্যাচারিত হয়েছে। আসলে মেয়েটা নিজেকেই দুষতে পারে, নিজেকেই সে কিন্তু হচ্ছে কপাল খারাপ বলছে। আসলে ওর ভাগ্যে এরকমই কি লেখা ছিল, এরকমই কি ঘটবে বুঝতে পারছি না। আসলে এত কষ্ট পেয়ে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেল, জানি না কার কাছে কেমন লাগছে। আর সবাই জানেন মেয়েটার বিষয়ে, সেটা সম্প্রতি ভাইরাল একটা ভিডিও। এই মেয়েটা যে আত্মহত্যা করলো অনেক কষ্ট পেয়ে, কিন্তু আত্মহত্যা করেছে। ওর স্বামীকে অশখের পুরুষ বলেছে, কিন্তু ও বেঁচে থাকতেই ওর স্বামী আর একটা বিয়ে করছে। এটা কি কখনো সম্ভব? ও হচ্ছে সহ্য করতে পারছে না, এমনিতেই ও হচ্ছে মানসিক রোগী, আরও হচ্ছে অত্যাচারিত হচ্ছে প্রতিটা মুহূর্তে। ওই মেয়েটা কি করবে, কি করে বাঁচবে পৃথিবীতে? এমনিতেই মানসিক রোগী হয়ে বসে আছে যেখানে, ও তো এমনিতেই অত্যাচারিত, তারপরও হচ্ছে স্বামীর দ্বিতীয় বিয়ে, তারপর হচ্ছে ছোটোবেলা থাকতেই কিন্তু ওর বাবা দুই বিয়ে করেছেন।
এজন্যই কিন্তু ওর দুঃখ দুর্দশার শেষ নাই। আসলে এত কষ্ট পেয়ে ওকে পৃথিবী ছাড়তে হয়েছে। এরকম অনেক মেয়ে আছে ঘরে ঘরে, যারা শ্বশুর বাড়িতেও অত্যাচারিত, যারা বাবা মায়ের কাছেও অত্যাচারিত। শ্বশুর বাড়িতে হচ্ছে টাকা পয়সা থাকতে হবে, তারপর হচ্ছে মুখটা বন্ধ রেখে সংসার করতে হবে। আর বাবা মায়ের ব্যাপারে হচ্ছে বাবা মা টাকা পয়সা নাই, গরিব, তারপর হচ্ছে বাবা 2 বিয়ে করেছে, ঠিকমতো বড় বউয়ের যত্নও করতে পারছে না, ভরণ পোষণ দিতে পারছে না। তারপর হচ্ছে মা কয়েকদিন পর পর বাবার সাথে ঝগড়া করে ওর নানার বাড়িতে চলে যেতেন, তখন ওখানে কিছুদিন থাকার পর তারপর আবার আসতেন। তো এরকম করেই রিমি বড় হয়েছিল। তারপর বিয়ে হলো, সম্পর্ক করে একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল। ওই ছেলেটা ওকে ঘরে রেখেই আবার বিয়ে করছে। এরকমটা মেনে না নিতে পেরে রিমির জীবনটা হচ্ছে নষ্ট হয়ে গেল। একটা রিমি এই পৃথিবী ছেড়ে চলে গেল অনেক দুঃখ ভরা মন নিয়ে, অনেক কষ্ট ভরা মন নিয়ে বলতে হচ্ছে। রিমির এই আত্মহত্যা মেনে নেওয়ার মতো না। এখন পুলিশ রিমির স্বামীকে ধরেছে, ওর স্বামীকে নিয়েছে বিচার করার জন্য, আদালতে তোলা হয়েছে। তো জানি না রিমির মামলা শেষ পর্যন্ত কোথায় যাবে। রিমি তো নাই পৃথিবীতে। এখন যাই হোক না কেন, সব কিছু সমাধান হলেও কিন্তু ওই সুখটুকু তো আর ওই মেয়েটা এনজয় করতে পারবে না। ওই মেয়েটার জন্য তো আর কিছু নাই, ও তো চলে গেছে। এরকম যেন আর কোনো রিমি ঝরে না যায়।